আমরা আজকে মূলত স্থানীয় সরকার নির্বাচনের সাথে যে আইনগুলো আছে 2009-এর যে আইনগুলো আছে 5টা স্তরের সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং জেলা পরিষদ, এই আইনগুলোর ভিতরে আমাদের কমিশনের বিবেচনায় যে সমস্ত জায়গায় কিছু কিছু মনে হয়েছে যে স্ট্রিমলাইন করার দরকার, আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি। যেমন আইন প্রয়োগকারী সংস্থা, সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। এমপিওভুক্ত শিক্ষকগণ যে নির্বাচনে করতে পারবেন কি পারবেন না, তো এই বিষয়টাও আমরা মনে করি, কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে, অফিস অফ প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। মূলত এইগুলো নিয়েই আমরা আজকে আইনগতভাবে, এবং এই আইনগতভাবে এই জিনিসটার পাশাপাশি আমরা আচরণ বিধিমালাগুলো সংশোধন এর ব্যবস্থা নেওয়া হবে। তো মোটা দাগে আছে এই বিষয়গুলোকে আমরা আলোচনা করেছি। এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল, যেটা আপনার মাইগ্রেশন করা, ভোটারের স্থানান্তর, এটা অনলাইনে করার পদ্ধতিটা আমরা বলছি যে আপনারা অনলাইনে আবেদন করেন, এবং এই মাইগ্রেশনের জন্য একটা সংশোধনী ফি দিতে হবে, যে সেই ফিজটা আমাদের যে প্রাতিষ্ঠানিক যে ফি আছে সেটাই নতুন করে এটা আসবে। আপনারা জানেন যে আইনে আছে 15 বছর হলে নবায়নের ব্যাপার, এনআইডি নবায়নের ব্যাপার আছে। তো এনআইডি নবায়নের জন্য নির্ধারিত একটা ফর্ম, এবং সে ফর্মে কি কি তথ্য থাকবে, যেমন একটা ফ্যামিলি ট্রির কথা বলা হচ্ছে, যে আবেদনকারী বা যিনি এখন এনআইডি ধারী, তিনি তার পরিবারের তথ্যটা দিবেন, যাতে সঙ্গতিটা আমরা মেনটেন করতে পারি, এবং এক্ষেত্রেও একটা ন্যূনতম ফির ব্যাপার আছে, এটা আইনের বিষয়টা আছে।